একটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা তরকারি। যদি রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা আমি রাখি, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওটা হচ্ছে চিচিঙ্গা। আমি ভালো করে কেটে ভেতরের বীজগুলো বাদ দিয়ে রেখেছি। আর এদিকে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি চিচিঙ্গাগুলো ভেজে নেব। চিকেনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আসলে বন্ধুরা আমার চিকেনটা ভাজা হয়ে এসছে। আমি আরেকটু ভেজে নেব লাল লাল করে। আমার চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, আমি এটা বাটিতে তুলে নেব। আমি চিচিঙ্গাটা তুলে নিয়েছি। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু হাতে ঘষে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু, পেঁয়াজ, টমেটো সব একসাথে দিয়ে এবার একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলু, পেঁয়াজ, টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি। আমি চাপা দিয়ে ভেজে নেব। দেখুন আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো সব ভাজা হয়ে গেছে। চাপা দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি ভাজা হয়, একটু সেদ্ধ মতো হয়ে যায়। আমি এর মধ্যে এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু জল দেবো। মশলাগুলো শুকনো। এই বন্ধুটা ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার এটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোয়। দেখুন আলু এখনই একটু নরম হয়ে গেছে। চাপা দিয়ে ভাজলে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এটা দিয়ে মরিচ একটু আমি কষিয়ে নেবো, নাড়িয়ে নেবো।
এবার আমি একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, এটা বেশি ঝোলও করবো না, মানে গায়ে মাখো হবে। আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি, এটা ফুটুক, তারপরে আমি চিংড়ি মাছগুলো তুলে দেবো। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একটুখানিতে। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়েছি বন্ধুরা, এটা একটু ফুটুক। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো একটু গিলে দিচ্ছি কয়েকটা। আমি এতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের রেসিপি যাতেই চিংড়ি মাছ দেওয়া হোক না কেন, তার টেস্টই এমনি আলাদা হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখলাম, তারপরে ফিরে আসছি। আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন সবার অনেক শরীর খারাপ হচ্ছে, সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন। আমার রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই।